আজকে আমি নেগেটিভলি উত্থাপন করব যে এই কাজটি সালাফদের কাজ নয়, এই কাজটি সালফে সালেহিনের পথ নয়। এই জিনিসগুলোর মধ্যে কয়েকটা জিনিস আমি উল্লেখ করব, সবগুলো উল্লেখ করতে পারবো না। এক নম্বর হচ্ছে সালফে সালেহিন জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সালফে সালেহিন জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি থেকে জ্ঞান নিতেন না। তারা অবশ্যই যার মানহাজ শুদ্ধ আছে তার থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 1000-এর উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, তবে এমন কারো থেকে হাদিস নেইনি যে ব্যক্তি বলবে ঈমান কথা ও কাজ নয়, ঈমান বাড়ে না কমে না, এমন কোন ব্যক্তি থেকে আমি হাদিস গ্রহণ করিনি। এর অর্থ হচ্ছে সালফে সালেহিন দেখতেন কার থেকে হাদিস নিতে হবে, কার থেকে আকীদা নিতে হবে, কার থেকে তাফসীর নিতে হবে, সালফে সালেহিন সেটা ভালো করে খেয়াল রাখতেন। এইজন্য ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম হচ্ছে দ্বীন, কার থেকে তোমরা ইলম নিচ্ছ তা ভালো করে জেনে নাও। কার থেকে তোমরা ইলম নিচ্ছ ভালো করে জেনে নাও, কারণ যে কোনো সময় আপনাকে যদি কোনো খারাপ লোকের কাছ থেকে জ্ঞান নেন আপনাকে সে বিভ্রান্ত করে দিবে। আমরা একটা উদাহরণ দিয়ে থাকি। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন, বিশাল মুহাদ্দিস, যার কিতাবের বহর আপনি বোঝাও বইতে পারবেন না, এত বেশি কিতাব লিখেছে। হাদিসের ক্ষেত্রে বিশাল ভান্ডার তিনি লিখেছেন। এই ইমাম যখন তিনি ইমাম ইবনে ফারুক নামক ব্যক্তির কাছে পড়েছিলেন, যিনি কালাম শাস্ত্রবিদ ছিলেন এবং যিনি আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করতেন না এবং যিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করতেন না, এমন লোকের কাছে কিছুদিন তিনি অধ্যয়ন করেছিলেন। সারাটা জীবন তিনি এই বলা তিনি কাঁধে নিয়ে বেরিয়েছেন। যখনই আল্লাহর কোনো বিষয় আসে তখনই তিনি তাকদিমুল আকল, বিবেককে প্রাধান্য দিয়েছেন, কারণ উস্তাদ এরকম বলেছে, এখন কিভাবে সব বাদ দিয়ে দেই। উস্তাদ দ্বারা প্রভাবিত হয়ে সারা জীবন তিনি বিভ্রান্তিতে ছিলেন অনেক জায়গাতে। আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা বলবো না শুধু রাহিমাহুল্লাহ বলবো, দ্বীনের জন্য তিনি বিশাল খেদমত রেখে গেছেন, কিন্তু তার জীবনে উস্তাদের প্রভাব বিশাল ছিল। আজও আপনার সন্তান যখন ছোটকালে কোথাও পড়ে সেখান থেকে যে প্রভাব নিয়ে বড় হয়, বড় হলে তিনি সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারে না। ইল্লা আমার রাহিমাল্লাহ, আল্লাহ যাকে রহমত করে তিনি ব্যতীত। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রথম উস্তাদের কথা ছাড়তে পারে না। প্রথম যাদের কাছে শিখেছে তাদেরকে অতি ভক্তির নাম করে তাদের অনেক ভুল তথ্যকে তারা গ্রহণ করে নিয়ে থাকে। এক নম্বর একটি নীতি আমি